অবশেষে ফেসবুক কিন্তু একটি গুড নিউজ নিয়ে আসলো। বিকাশের মাধ্যমেই ফেসবুকের মধ্যে পেমেন্ট করতে পারবেন। আমাদের অনেকের প্রয়োজন হয় ফেসবুকের মধ্যে পেমেন্ট করার জন্য। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হতো ডুয়েল কারেন্সি কার্ড, কিন্তু এখন থেকে আপনাকে আর ফেসবুকের মধ্যে পেমেন্ট করার জন্য ডুয়েল কারেন্সি কার্ডের কোনো প্রয়োজন নেই। আপনি আপনার হাতে থাকা বিকাশের মাধ্যমেই আপনি পেমেন্ট করতে পারবেন ফেসবুকের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছি এবং মাঝারি ব্যবসায়ী রয়েছি, যারা বড় ব্যবসায়ী রয়েছে, অনেকের ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োজন রয়েছে। কেননা আমরা অনেক সময় ফেসবুকের মাধ্যমে আমাদের পণ্য বা ব্যবসাকে প্রচার করার জন্য বুস্ট করে থাকি। আর এই বুস্ট করতে গিয়ে আমাদের প্রয়োজন হয় ডুয়েল কারেন্সি কার্ড পেমেন্ট করার ক্ষেত্রে। আমাদের অনেকেরই ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের ব্যবসাকে প্রচার করতে পারি না এবং কি পণ্য আমরা বুস্ট করতে পারি না। কিন্তু ফেসবুক অবশেষে একটি গুড নিউজ নিয়ে এসেছে যে এখন থেকে আপনাকে আর ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন নেই ফেসবুকের মধ্যে পেমেন্ট করার জন্য। আপনি ফেসবুকের মধ্যে পেমেন্ট করতে পারবেন আপনার হাতে থাকা বিকাশের মাধ্যমেই। ফেসবুকের এই আপডেটটি গণহারে এখনো সবাইকে দেওয়া হয়নি, তবে কয়েকজনকে দেওয়া হয়েছে এবং অনেকেই বিকাশের মাধ্যমে ফেসবুকে পেমেন্ট করে তারা কিন্তু সফল হয়েছেন। প্রশ্ন হচ্ছে আপনার ফেসবুকের মধ্যে বিকাশের পেমেন্ট মেথডটি অ্যাড হয়েছে কিনা, এটি আপনি কিভাবে বুঝবেন? তো চলুন এটি দেখার জন্য আমাদেরকে যেতে হবে মোবাইল স্ক্রিনে। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আপনার ফেসবুকের মধ্যে বিকাশ অ্যাড পেমেন্ট মেথডটি অ্যাড হয়েছে কিনা এটি দেখার জন্য চলে আসবেন মোবাইল স্ক্রিনে। আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এই যে এখানে থ্রি লাইন, ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়া হলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর হালকা স্ক্রল করার পর এই জায়গায় আপনি দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে, ঠিক এই সেটিংসের মধ্যেই প্রেস করে দিবেন। প্রেস করা হলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর হালকা স্ক্রল করার পর আপনি নিচেই দেখতে পাবেন এই যে এখানে পেমেন্ট লেখা রয়েছে, তার নিচে লেখা রয়েছে অ্যাড পেমেন্ট, ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন। প্রেস করা হলে আপনার সামনে এরকম একটি অ্যাড পেমেন্টের ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড, ঠিক এই জায়গার মধ্যে আপনি প্রেস করে দিবেন। প্রেস করা হলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড, তার নিচে কিন্তু দেখতে পাবেন যেগুলো আপনি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ফেসবুকে, সেই কার্ডগুলো কিন্তু এই জায়গায় দেখাচ্ছে, কিন্তু বিকাশটা আপনার এই জায়গায় দেখাচ্ছে না। আপনার ফেসবুকের মধ্যে অ্যাড পেমেন্টের এখানে যদি বিকাশটা অ্যাড হয়ে থাকে তাহলে আপনি বিকাশটা কিন্তু এই জায়গায় দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই ফেসবুকের মধ্যে কিন্তু বিকাশটা অ্যাড হয়নি, যার কারণে এখানে কিন্তু একটি অন্য লেখা দেখাচ্ছে। আর যেটাতে বিকাশটা অ্যাড করা হয়েছে সেটা কিন্তু এই জায়গার মধ্যে বিকাশটা দেখাবে। আপনার ফেসবুকের মধ্যে অ্যাড পেমেন্ট মেথডের এখানে বিকাশটা অ্যাড হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশটা কিন্তু অ্যাড হয়েছে। ঠিক এরকমভাবে যদি আপনার বিকাশটি এই কার্ডগুলোর নিচে দেখায় তাহলে মনে করবেন যে আপনার বিকাশ পেমেন্ট মেথডটি অ্যাড হয়েছে। আর যদি না দেখায় তাহলে তো দেখতে পাচ্ছেন আগেরটার মতো অন্য কিছু দেখাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আপনার ফেসবুকের মধ্যে বিকাশ অ্যাড পেমেন্টটি অ্যাড হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।